হ্যালো এভরিওয়ান, আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা পুজো পাঠ করা হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আজকে না আমাদের বাড়িতে অনেক কাম। তো এতদিন জানো সবাই গ্রামে ছিলাম, গ্রাম দিয়ে আসার পরে তো পাখাঞ্জোর ঘরে আছি। তো আমাদের এই যে হচ্ছে পিছনের এটা ঘরের পিছন সাইডটা, মানে এখানে দুটো রুম আছে। ওখানে একটা ছোট্ট একটা আমাদের মেশিন আছে, যেটাকে আমরা ধান ভাঙানো মেশিন। তো জানো আমরা না মানে ধান হচ্ছে সিদ্ধ করেই খাই আমরা, আর কি কিনে খাই না, আমাদের কিনে খেতে হয় না। তো আমাদের জমির ধানই আমরা সুন্দরভাবে তোমার সিদ্ধ চালই খাই, আর অনেকটাই টেস্ট খেতে। তো জানো আর বাবুর না অনেক কয়েক বছর ধরেই সুগার, তো যার জন্য সিদ্ধ চাইলেই খাওয়া পড়ে বেশি, আর অনেক ভালো লাগে। তো দেখো এক সাইড দিয়ে কুড়া ফুল, আর আমার হাজব্যান্ড আমার সব কাজে এত বেশি হেল্প করে। ওর জন্যই আমি মানে সব কিছু করতে পারি। তো ও আমাকে এত হেল্প করে, আমি সত্যি বলে বোঝাতেও পারবো না, মানে এতটাই ভালো। আর হচ্ছে দেখো ওর কাম করা হওয়ার পর এখন চলে আসলো সিধা আমাদের ঘরের পাশে একদম সাইডে না একটা আম গাছ আছে, এত সুন্দর ছোট ছোট আম, হলুদ হয়ে গেছে। তো বর্ষা পড়লে তো আমগুলোতে পোকা লেগে যাবে, খেতে পারবে না কেউ। তো বললো কি চলো আজকে সব আম পেড়ে নিই, পেড়ে খাওয়া দাওয়া সারি। আমি বলি কি তোমরা যাও, আমার একটু কাম আছে। তো এই আমগুলো অত টেস্ট না। তো দেখো এই যে আমি ঘর ছাপ করতে চলে আসলাম, আর অনেক দিন পরে আর কি আসলাম। তো ঘর বাড়ি খুবটাই নোংরা হয়ে গেছে। আর দেখো কত বড় বড় মাছ নিয়ে আসলো। তো এই যে যে মাছগুলো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে দাদার শ্বশুরবাড়ির মাছ। তো দাদা গেছিলো ওখানে, তো ওখান থেকে বড় বড় মাছ দুটোই ধরে দাদা নিয়ে আসতে। তো দেখো কাটা আর ধোয়াটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর দেখো আমাদের ঘরে যে দুটো ছোট বাচ্চা এত আকাজ করতে পারে, সে ধারণার বাইরে। তোমাদের বাড়িতে যদি থাকে আমাকে বলো। মানে চোখের পলক নিচে নামার আগেই আমার মেয়ে চলে যায় দুষ্টু করতে। আর যদি একটু রাগ করি তখন পাপার কাছে আসে, বলে পাপা মা আমাকে রাগ করলো, তুমি কিছু বলো না মা পাপারে, পাপা তুমি মারে কিছু বলো একটু, না বললে আমারে এসে মারবে। ওর জন্য আমাকে ওর রাগ করে, ওর পাপার আমাকে রাগ করতেই হবে। দেখো না কিভাবে পাপার কাছে এসে বসলো, আমি রাগ করলাম তাই। আর সবাই জানো যে মেয়েরা সব দিন পাপার ফেভারিটই থাকে। মানুষ বলে না পাপা কি পারি, তা সত্যি পাপারা মেয়েকে খুব খুব ভালোবাসে। তো দেখো আমাদের ঘরে ভাগ্নি চলে আসছিল, এই যে আমার ছোটো ননদের মেয়ে আসছিল। তো ভাবলাম চলো ও আসছে আমরা একটু জামা কাপড় কিছু একটা কিনে আনি। তো বাজারে চলে গেলাম আমি বাচ্চা কাচ্চা নিয়ে। এখন একটু বিকালের টাইম হয়ে গেছে। তো দেখো এই যে আমাদের সামনেই আমরা যেই মার্কেটে থাকি, তো ওইখানেই একটা বড় দোকান আছে আলিশা বস্ত্রালয়। তো এখানেই চলে আসলাম। তো দেখো এখানে আসার পরে আমার মেয়ে সুস্থ নাই, মানে ও কোথাও গিয়ে সুস্থ থাকতে পারে না, কেন কি ওর ভালো লাগে না। কোথাও দাঁড়ায় থাকবে, বসে থাকবে না, ওর ওর ওসব কিছু নাই। তো দেখো কত ভালো ভালো জামা কাপড় দেখাচ্ছে। তো যার যেটা পছন্দ অলরেডি হয়ে গেছে সেগুলো আর কি আমি নিয়ে এখন মানে ওদের দেখানোই, মানে ওদেরই পছন্দ হলেই আমার, কেন কি আমি তো পরবো না, তো ওরাই পরবে। তো বললো না মামি এটা ভালো লাগে ওটা ভালো লাগে। তো ওদের পছন্দ মতোই আর কি আমার এই জামা কাপড় নেওয়া। তো আমার নিজের পছন্দ মতো নিয়ে না, তো ওদেরই পছন্দ, কেন কি পরবে ওরা, আমি তো পরবো না। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইমে আমার মেয়ে বলে পাপা আজকে চলো চিকেন আনি। তো দেখো পাপার সঙ্গে চলে গেছিলো চিকেন আনতে। আর ও যে এত ভালো চিকেন খেতে পারে, মানে এত ভালোবাসে খেতে, তা কি বলবো। তো দেখো এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, আর আমি এখন চলে যাব সিধা রান্না করতে। তো সবাই জানো অনেক বড় বড় মাছ আনা হয়েছে। আর এই যে যে বসে আছে ওই যে আমাদের ঘরের জেঠু, মানে জেঠু বলতে আমার শ্বশুরের গুরু ভাই হয় উনি। তো উনি আসছে আমাদের ঘরে, মাঝে মাঝেই আসে। আর আমাকে যদি ভালো লাগে তো আমাকে জানিও আমাকে কেমন লাগছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মাছগুলো এত পরিমাণে ফোটে, তো আমি একটু দূরে করেই দিচ্ছিলাম, কেন কি জানো পাঙাশ মাছ তেল খুবই হয়, এত পরিমাণে ফোটে। তো একটু দূরে দাঁড়া দাঁড়ায় রান্না